বর্তমান সময়ে প্রায় প্রতিটি পরিবারেই কম বেশি অশান্তি। যৌথ পরিবার তো প্রায় নেই বললেই চলে। যেটুকু আছে দেখবেন ভাই বোন, মা বাবা, বিভিন্ন আত্মীয় স্বজনের মধ্যে সমস্যা। কোনো পরিবার হয়তো খুঁজলে পাওয়া যাবে কিনা বা দূরবীন দিয়ে খুঁজলে পাওয়া যাবে কিনা যে পরিবারে অশান্তি নেই। অশান্তি আগে ছিল না, ছিল, কিন্তু ইদানিংকালে এটা এত বাড়ছে কেন? কি কারণে আজকে প্রতিটা পরিবারে এই সমস্যা? আজকে এই ভিডিওটায় সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং কি করে এর সমাধান করা যায়, কি করে পারিবারিক শান্তিটাকে ফিরিয়ে আনা যায়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। বর্তমানে আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি ভুক্তভোগী বা দেখি প্রায় প্রতিটা পরিবারে বিভিন্ন রকম অশান্তি। ভাই ভাইয়ের অশান্তি সম্পত্তি নিয়ে, বা কারো আয় বেশি কারো আয় ব্যয় বেশি। তারপরে যৌথ ফ্যামিলি তো কমে গেলেও যেগুলোও বা আছে, আমার ছেলেকে ও পছন্দ করছে না, বা ও বলছে আমার মেয়েটাকে এরা দেখতে পারছে না। এই নিয়ে দুই ভাই দুই জায়ের মধ্যে অশান্তি, বোনেদের সাথে অশান্তি, অন্য আত্মীয় স্বজনগুলোর মধ্যে দেখবেন দূরত্ব তৈরি হয়ে গেছে। আগের সে আন্তরিকতা পান আত্মীয় বাড়িতে, সেই বেড়াতে যাওয়া, আত্মীয়রা ঘুরতে আসলে এখন যেন একটা বোঝা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে। কথাটা কিন্তু অপ্রিয় হলেও সত্যি। হঠাৎ কেন হচ্ছে এরকম? আত্মীয়তার সম্পর্ক, বেড়াতে যাওয়া, মামার বাড়ি ভাগ্নেরা পরীক্ষা শেষে যাবে, পিসির বাড়ি যাবে, সেই জিনিসগুলো কোথায় উড়ে গেল? কাকা তো জেঠতো তো ভাই বোনের মধ্যে কোনো সে মিলই নেই। ছেলের সাথে বাবা মায়ের সাথে বৌমার কোনো যেন সেই যে একটা পারিবারিক সম্পর্ক, সেটা দিন দিন উধাও হয়ে যাচ্ছে। আমাদের বাঙালি পরিবারের যেটা ঐতিহ্য ছিল, কেন এরকম হচ্ছে? আমরা প্রথমের কারণগুলো অনুসন্ধান করব, তারপরে আমি কিছু সলিউশন বলবো। যদি আমরা সেগুলো মেনে চলি, আশা করি পারিবারিক শান্তি কিছুটা হলেও ফেরত আসতে পারে। প্রথমেই হচ্ছে যেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। এখন পরিবারগুলোর মধ্যে কিছু সবাই আমরা কর্মব্যস্ত জীবনে কমিউনিকেশন, যোগাযোগের অভাব। কিরকম হচ্ছে? মানে দুই ভাই বা বাবা ছেলে, তাদের মধ্যে দেখবেন একটা খোলামেলা কথা হওয়ার পরিবেশটা নষ্ট হয়েছে। আগে কি হতো? সবাই একসাথে খেতে বসে খোলামেলা কথা, দেয় এটা করতে হবে রে, না এটা করলে হচ্ছে, ও এটা বলেছে। এখন কত সময় দেখা হয় বলুন তো? দেখা হলেও আমরা মোবাইলে ব্যস্ত, টিভিতে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত। স্বামী স্ত্রী মধ্যে তো বটেই, তার বাইরেও বাবা ছেলে, ভাই ভাই, দুই যা, সবাই মিলে বসে লাস্ট আপনি বলুন তো কবে প্রাণ খুলে কথা বলেছেন বাড়িতে? সত্যি কথা একবার ভেবে বলুন তো। অর্থাৎ খোলামেলা পরিবেশটাই কোথাও যেন উধাও হয়ে গেছে। যত দেখবেন আমরা কথা নিজেদের মধ্যে আলোচনা করব, সমস্যা কিন্তু দূর হবে। যত কথা বলবো না, কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে। এই কমিউনিকেশন গ্যাপটা কিন্তু আমার মনে হয় সমস্যার সবচেয়ে কারণ। গুরুত্বপূর্ণ অনেক কারণের মধ্যে আমার মনে হয়েছে এটা অন্যতম কারণ। সেকেন্ড যেটা, প্রথম কথা হচ্ছে সম্পত্তি নিয়ে বিবাদ। সব পরিবারে এখন কমন ব্যাপার। লোভ কারোর নেই, সবাই বলবে আমার লোভ নেই, কিন্তু লোভ সবার আছে। এবার লোভ আমারও আছে, কিন্তু সম্বরণ করে থাকতে হয়, অনেকে পারে না। এই সম্পত্তি নিয়ে কি হচ্ছে? বিয়ে হয়ে গেছে, বোনকে হয়তো কোনো ভাই সম্পত্তি দিচ্ছে না, তাদের সাথে অশান্তি, ফলে সেই বোনের ছেলে মেয়েরা মামার বাড়ি থেকে বঞ্চিত হচ্ছে। বা উল্টোটা হলে সেই আমার ছেলে মেয়ে পিসির বাড়ি মাসির বাড়ি থেকে বঞ্চিত হচ্ছে। এইভাবে করে হচ্ছে। হয়তো আমার বাবা মা মায়ের বাড়িতে কিছু হয়েছে, অর্থাৎ আমি আমার মামার বাড়ি হারিয়েছি, বাবা শ্বশুর বাড়ি হারিয়েছি। এই গন্ডগোল, দুই ভাইয়ের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়েছে, দুই জায়ের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হচ্ছে। এই সম্পত্তি বলে না, অর্থই অনর্থের মূল। এই সম্পত্তি জিনিসটা কিন্তু খুব মারাত্মক ইফেক্ট ফেলছে। এটাও এই লোভ জিনিসটা আমরা সম্বরণ করতে পারছি না। থার্ড যেটা আমি সবচেয়ে গুরুত্ব বলবো, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ। আমরা ইদানিংকালে ফ্যামিলিতে খুব বেশি দেখি এটা। এই থার্ড পার্সনের হস্তক্ষেপ কিন্তু একটা সংসারকে নষ্ট করবার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। যে ফ্যামিলিতে একটা তৃতীয় ব্যক্তি, অর্থাৎ বাইরের মানুষ ঢুকে যাবে না, মানে গোদা বাংলায় মাতব্বরি করা বলে না, কর্তৃত্ব ফলানো, সে যেই হোক, কোনো আত্মীয় হোক বা প্রতিবেশী, কোনো বন্ধু হোক, পরিচিত হোক, নিশ্চয়ই বাইরের মানুষ সমস্যা হলে পারিবারিক সমস্যা পরিবারে আমরা মেটাবো, বাইরের লোককে কেন রাখবো? খুব গুরুতর না হলে। কিন্তু অনেক ক্ষেত্রে ইদানিং দেখছি বিভিন্নভাবে বাইরের লোকের ইন্টারফেয়ার কিন্তু এক একটা পরিবারকে ধ্বংস করছে। এই ব্যাপারে আমাদের সতর্ক। কিভাবে সতর্ক হবে সেটা আমি সলিউশন পরে বলছি। নেক্সট যেটা মনে হচ্ছে, অতিমাত্রায় প্রত্যাশা। আমরা না অন্যের ওপরে খুব বেশি আশা করি, কিন্তু প্রকাশ করি না। আমি আশা করি আমার ভাই বা আমার দাদা এটা করবে, মুখে বলছি না, ভেবেই নিচ্ছি করবে। উল্টোটা আমার কাছ থেকে আমার বাড়ির লোক বেশি প্রত্যাশা করে রেখেছে। যখন আমি সেই প্রত্যাশা পূরণ করতে পারছি না, মনে মনে ক্ষোভ হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছি না, কারণ আমি তো বলিনি।
আমি এক্সপেক্ট করছি আমার জন্য এই স্যাক্রিফাইস করবে, ও এটা করবে, একবারও ভাবছি না আমি কতটা করছি। এই প্রত্যাশা যখনই পূরণ হচ্ছে না, ক্ষোভ তৈরি হচ্ছে। আর এই ক্ষোভগুলো তো আমি প্রকাশ করতে পারছি না, কারণ আমি মনে মনে আশা করেছি। এই মনে মনে আশাটা যখন পূরণ হচ্ছে না, আমার মনে মনে আমি ফোঁস করছি, আমিও করছি, আমার উল্টো দিকের মানুষটাও করছি। ফলে যখন না দুটো বারুদের স্তূপ হয়ে থাকছে, একটু দেশলাইয়ের স্ফুলিঙ্গ কোনো কারণে একটু চুন থেকে পান করলে অশান্তিটা বড় আকারে নিচ্ছে। আর একটা যেটা কারণ মনে হয় আমার, পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধার অভাব। বিশ্বাস শ্রদ্ধা কি, ছোটরা বড়কে সেই বিশ্বাস ভরসা করছে না, বড়রাও ছোটদের এখন বিশ্বাস করে না, ভরসা করে না। কিন্তু একটা ফ্যামিলির মূল বেস ভিত্তি তো হলো বিশ্বাস আর ভরসা। আমি আমার বাড়ির লোকের চোখ বুজে ভরসা করব, আমার বাড়ির লোক আমাকে চোখ বুজে ভরসা করবে, বেশিরভাগ ক্ষেত্রে করে না। বাজারের দায়িত্ব যার উপরে আছে, বাকিরা দিচ্ছে, এত টাকা লেগেছে বাজার করতে, একটা সন্দেহের চোখে দেখছি, বাড়ির লোককে চোর ভাবছে। সত্যি অপ্রিয় হলো কথাটা বলুন তো, এটা হয় কিনা? অনেক ফ্যামিলিতে এটা হচ্ছে, অনেক ফ্যামিলি কি বেশিরভাগ ফ্যামিলিতেই। ধরুন কৃষকের বাড়িতে আমার ধান চালু হয়েছে, আমি ধান হাটে বিক্রি করতে গেছি, কত টাকা বিক্রি হয়েছে? এত টাকা। অন্য বাড়ির লোকের, অন্য ভাইরা একটু সন্দেহ করছে, ধানের বাজার তার একটু বেশি, মনে হয় কিছু ঝেড়ে দিল ভাই আমার। এই যে একটা অবিশ্বাসের বাতাবরণ কিন্তু ফ্যামিলিতে তৈরি হচ্ছে প্রত্যেকটা বাড়িতে। নেক্সট যেটা হচ্ছে সন্তানদের প্রতি বৈষম্য। মানে আমি আমার ভাই বা বোনের ছেলে মেয়েদের একটু অন্য চোখে দেখছি, উল্টোটা হচ্ছে। অর্থাৎ এই নিয়ে একটা পারিবারিক দ্বন্দ্ব তৈরি। ও তোমার ছেলের জন্য এটা আনছো গোপনে, আমার ছেলের দাম নাই, তোমার মেয়ের জন্য তুমি গোছাচ্ছ বিয়ের জন্য, আমার মেয়ের কোনো দাম নাই। এই নিয়ে দেখবেন বেশিরভাগ পরিবারে দ্বন্দ্ব হচ্ছে। অর্থাৎ আমরা ইম্পার্শিয়াল হতে পারছি না। নিশ্চয়ই এই সন্দেহের জায়গাটা তৈরি করছে আমরাই। এইগুলোকে রিকভারি করার দরকার আছে। অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠানগুলো ছিল মিলন উৎসব, এই জিনিসটা এখন একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, অনুষ্ঠানে আসলে আমাকে এইটা দিল না, আমাকে এইটা বললো না, আমাকে এইভাবে নেমন্তন্ন করলো না, ওকে বড় মাছটা দিল, আমার সাথে এইটা কেন হলো না, ওর মেয়ের জামাটা বেশি ভালো হয়েছে। পারিবারিক অনুষ্ঠানগুলো যেটা ছিল আনন্দ মিলনের জায়গা, সেটা হয়ে গেছে এখন অশান্তি মনোমালিন্যের বড় জায়গা। এইখানেও কিন্তু আমাদের এক্সপেকটেশন, আমাদের চাহিদাটা গোপনে গোপনে আমাদের বেড়েছে সবাইরই। দেখবেন কোনো না কোনো কেউ একজন খুদ ধরবে, যে কোনো ফ্যামিলি অনুষ্ঠানে, বিয়ে হোক, জন্মদিন হোক, পৈতে হোক, অন্য কিছু হোক, গন্ডগোল প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ির একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। হবেই সম্পর্ক কারো না কারোর সাথে একটা ওই পরিবারের নষ্ট হয়, এটাও একটা বড় সমস্যার কারণ কিন্তু হয়ে দাঁড়িয়েছে। নেক্সট হচ্ছে আর্থিক সমস্যা। প্রতিটি পরিবারে একটা আর্থিক সমস্যা আছে। এবার বলতে পারেন সবার তো দাদা আর্থিক সমস্যা নেই, যত ধনী হোক অর্থের চাহিদার তো শেষ নেই। এই ব্যালেন্সটা করার ক্ষেত্রে আমি সংসারে বেশি খরচ করছি, ও কম দিচ্ছে। বাবা ছেলেরকে দিতে যে অনেক সময় তোর পেছনে কত ঢালবো, ছেলে একটু ইনকাম করলে আমি সংসারে এর বেশি দিতে পারবো না, ছেলের বউ বলবে কেন তুমি এত বেশি দিচ্ছ। এই করে 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 কিন্তু একটা অশান্তি বিভিন্ন ক্ষেত্রে তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। নেক্সট যে কারণটা মনে হচ্ছে, আমাদের কর্মজীবন আর পারিবারিক জীবনের মধ্যে আমরা ব্যালেন্স করে অনেক ক্ষেত্রে চলতে পারছি না। দিন দিন আমাদের কর্মব্যস্ততা অনেক বেড়েছে, পরিবারকে সময় দেওয়া সত্যিই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। বর্তমান যা বাজার দর, বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের স্বামী স্ত্রী উভয়েই বিভিন্নভাবে কাজের সাথে যুক্ত, বা মানুষকে তার সংসার চালাবার জন্য এত ওভারটাইম কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, ফলে পরিবারের সামান্য বিষয়গুলো, সাধারণ বিষয়গুলোকে সময় দিতে পারে না। সারাদিন শেষে যখন আমি বাড়ি ফিরছি, তখন একটা আমার স্ত্রী বা আমার বাড়ির লোক যখন আমাকে একটা সমস্যার কথা বলছে, আমার আর মাথায় কাজ করছে না, তখন আমি গুরুত্বই দিচ্ছি না। এই গুরুত্ব না দিতে দিতে ছোট সমস্যাগুলো বড় হচ্ছে। ছোট সমস্যাকে আমরা প্রথমে গুরুত্ব না দিয়ে যখন গুরুতর হয়ে যাচ্ছে, তখন সেটা নিয়ে ভাবছি, সেটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট যেটা অনেক ক্ষেত্রে যেটা বললাম, আমরা সমস্যাকে এড়িয়ে চলি। একটা সমস্যা অ্যারাইজ করছে তো ঠিক আছে মিটে যাবে, এইটা না আমাদের করা উচিত নয়। ছোট্টতেই যদি আমরা সমস্যাকে সমাধান করতে পারি, খুব ইজি হয়। ছোট সমস্যা সমাধান যখন করছি না, তখন সেটা বাড়ছে এবং ঝামেলা আছে। আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কারণ, গুজব। আমরা কান ভাঙার লোকের কিন্তু পরিবারে অভাব নেই, বা আত্মীয়র মধ্যে অভাব নেই। কেউ একটা এই তোর এই বলেছে, আমি শুনেছি আমার সম্বন্ধে এত বড় কথা, আমি কিন্তু আর ফেস টু ফেস সেটা ভাঙালাম না, আদৌ সেটা সত্যি তো? কি হলো, তার প্রতি আমার একটা ক্ষোভ তৈরি হলো। আবার তার কাছে ওই লোক উল্টে যে বলেছে যে আমি নাকি বলেছি ওর সম্বন্ধে, ওরও আমার প্রতি কিন্তু একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। এই করে একটা দূরত্ব তৈরি হচ্ছে, সুযোগ পেলে দুজনাই ব্লাস্ট করছে। এই গুজবে কান দেওয়াটা একটা মারাত্মক, আমার মনে হয় ভুল একটা বিষয়। আর একটা যেটা জেনারেশন গ্যাপ,
কমিউনিকেশন গ্যাপ বলবো না, জেনারেশন গ্যাপ। অনেক ক্ষেত্রে বড় যারা অর্থাৎ পিতা-মাতা বা দাদু-ঠাকুমা তাদের সাথে ইয়ং জেনারেশনের মত পার্থক্য কিন্তু হবে। আমার চালচলন আর আমার বাবার চালচলন আলাদা হবে। আমার পরবর্তী জেনারেশন ছেলে ভাইপো ভাইঝি তাদের চালচলন তারা আলাদা জেনারেশনের। তাদের চাহিদা আর বড়দের বয়স্ক লোকেদের চাহিদা আলাদা। তারা বারবার না আমাদের সময় এটা হয়নি, এটা হয়নি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আবার আমরা যারা ছোট আছি না এখনকার যুগে এটাই চলে। এটাও কিন্তু একটা ফাটল তৈরি করবে। শাশুড়ি বৌমার মধ্যে বাড়ি ঝামেলার একটা মূল কারণ এটা। দুজনেই একটু যদি অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু এটা অনেকটাই স্থির হয় বা ঠিক হয়। আর লাস্ট ইম্পর্টেন্ট কারণ যেটা মনে হয়েছে নেশা। ইদানিংকালে দেখবেন প্রচুর বেশিরভাগ মানুষ বা অনেক সংখ্যক মানুষ নেশা করছে বিভিন্নভাবে, মদ, গাঁজা, হিরোইন, জুয়া, বিভিন্ন নেশা। এই নেশা পারিবারিক অশান্তির একটা কারণ। দিন শেষে আমি মাতাল হয়ে বাড়িতে ঢুকছি, স্ত্রীর গায়ে হাত তুলছি, বাবা মাকে গালাগাল করছি, অন্যকে গালাগাল করছি, বা জুয়ায় আমি টাকা হেরে আসছি, লটারি খেলে টাকা হেরে আসছি, সেই রেশটা আমার পরিবারে অশান্তি তো হবেই। এই কারণগুলো আমার মনে হয় পারিবারিক অশান্তির মূলে রয়েছে। এবার এই সমস্যাগুলো দূর করার কিছু উপায় আছে। কি করলে এগুলো দূর হবে? প্রথম কথা আমি বলবো, পরিবারের মধ্যে খোলামেলা আলোচনার পরিবেশ বজায় রাখার চেষ্টা করতে হবে। যা হবে দিন শেষে বা সপ্তাহ শেষে আমরা আলোচনা করব। সমস্যা কিন্তু আলোচনার থেকে বড় উপায় আর হয় না সমাধানের। বাড়ির সবাই মিলে যদি কোনো সমস্যা নিয়ে বা যাই হোক না, আমার মনে একটা ক্ষোভ হয়েছে, বাবা তোমার এই আচরণ আমার ভালো লাগেনি, দাদা তোর এটা ঠিক হয়নি, ভাই তোর এটা ঠিক হয়নি, বৌমা তোমার এটা ঠিক হয়নি, বৌদি তোমার এটা ঠিক হয়নি, যদি একসাথে বসে আমরা আলোচনা করি না, দেখবেন সমস্যা হালকা হয়ে যাবে, পারিবারিক অশান্তিটা অনেকটাই দূর হবে। আর যোগাযোগটা সবার সাথে, যে আমাদের আত্মীয় স্বজন আছে না, তাদের সাথে ইদানিং আমাদের যোগাযোগটা খুব কমে গেছে। হাই হ্যালো অনুষ্ঠানে দেখা হয়, মাঝে মধ্যে একটু যোগাযোগটা বাড়ানো দরকার। সে ওভার টেলিফোনে হোক, কর্মব্যস্ত জীবনে তো সবার বাড়ি যাওয়া সম্ভব না। আমার মনে হয় এইটাও একটা ব্যাপার। আর হচ্ছে পারস্পরিক সম্মানটা দেওয়া দরকার। বড়ও সম্মান পায়, ছোটরও কিন্তু সম্মান আছে। ছোট বলে অবহেলা করব, তার মতামতকে গুরুত্ব দেব না, এটা কখনো পরিবারের নিয়ম হতে পারে না। পরিবারে প্রত্যেকটা মানুষ একটা বাড়ির ইটের মতন। সবার গুরুত্ব আছে। এই গুরুত্বটা আমরা যদি না দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে। আর আমি আমার ফ্যামিলিকে টাইম দেবো, আপনি আপনার ফ্যামিলিকে টাইম দেবেন, এটা সম্ভব। এইটা কিন্তু নিয়ম। কাজ সবার থাকবে। কিন্তু পরিবারে যদি আমরা সময় না দিই, দূরত্ব বাড়বে, সমস্যা বাড়বে। এই সমস্যা কিন্তু বাড়তেই থাকবে এবং বড় আকার নেবে। আর সবাই মিলে যদি আমরা দায়িত্বটা ভাগ করে নিই, দেখবেন কারোর উপরে চাপ পড়বে না। আমি একা কাজ করছি, আর কেউ করছে না, এই মনোভাবটাই যাতে না আসে। সবাই মিলে আমি এটা করব, তুমি এটা করবে, আমি আগে ঘুম থেকে উঠলে ঘর ঝাড় দিয়ে দেবো, এই যে বিভিন্ন বিষয়গুলো অ্যাডজাস্ট করে দায়িত্ব ভাগ করে যদি নেওয়া হয় না, আমার মনে হয় পরিবারের কিন্তু সমস্যা অনেকটাই সমাধান হবে। নেক্সট যেটা, গুজব এড়িয়ে চলা। যেটা বললাম, পরিবারের অনেক গুজব আসবে। আমার নামে বলেছে অমুকে, কিছু না বুঝেই আমি তার পেছনে ছুটলাম। এইটা করা যাবে না। এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর, খুব মারাত্মক। এই ভুলটা না করে আমরা যদি তার সামনাসামনি হবো, কনফেশন করব যে হ্যাঁ এটা কেন বলেছো, তখনই ক্লিয়ার হবে না আমি তো বলিনি, কে বলেছো অমুকে। ভিলেনটাকে ধরা যাবে যে এই লোকটি আমার সংসারে অশান্তি বাড়াচ্ছে। আর তৃতীয় পক্ষকে আমরা এড়িয়ে চলবো। বাইরের কোনো মানুষকে আমার ফ্যামিলিতে আমি এন্ট্রি দেবো না। আমাদের সমস্যা আমরা মেটাবো। শুনুন, আপনার পায়ের কাটা আপনিই বের করতে পারবেন, অন্য কেউ পারবে না কিন্তু। ঠিক আছে? অর্থাৎ বাইরের লোক আপনার পরিবারের সমস্যা মিটিয়ে দেবে, এইটা কখনোই কিন্তু সমস্যা না। আর সমস্যাকে এড়িয়ে যাওয়া যাবে না। সমস্যার মুখোমুখি হন, সমাধান আছেই। প্রত্যেকটা সমস্যার লাইফে সমাধান আছে। কিন্তু সমস্যাকে এড়িয়ে যেয়ে লুকিয়ে থেকে সমস্যার সমাধান হবে, এইটা যদি ভেবে থাকেন, মূর্খের স্বর্গে বাস করছেন। সংসারে অশান্তি সেক্ষেত্রে আরো বাড়ছে। অর্থাৎ সমস্যার মুখোমুখি হতে হবে। আর আর্থিক পরিকল্পনা করে চলা। অর্থাৎ আমার ওজন বুঝে ভোজন, আমি একটা কথা সবসময় বলি। আয় বুঝে ব্যয় করব। আমার আয় ১০ টাকা, আমি বাজেট করে রেখেছি ৪০ টাকার। আমার ঘাটতি কে মেটাবে? অশান্তি তো হবেই। অর্থাৎ আমার যা আয় আছে সেই বুঝে একটা বাজেট, একটা পরিকল্পনা করে যদি আমরা সবাই মিলে চলতে পারি, তাহলে কিন্তু পারিবারিক অশান্তি অনেকটাই দূর হবে। নেক্সট, সবাই মিলে মাঝে মধ্যে গেট টুগেদার করুন। আত্মীয়-স্বজন যারা আপনার ক্লোজ আছে, তাদের নিয়ে মাঝে মধ্যে একত্রিত হন। একটা ছোটখাটো ফ্যামিলি পিকনিক হোক। সবাই একসাথে ছোটখাটো অনুষ্ঠানে, বিরাট কিছু আয়োজন দরকার নেই। হোক না ডাল ভাত, ১ পিস মাছ খাবো। কিন্তু কোনো একটা জন্মদিন কারোর, বিবাহবার্ষিকী, সবাইকে ডাকুন, একসাথে আলাপ আলোচনা করুন, প্রাণ খুলে গল্প করুন। দেখবেন রিলেশন খুব ভালো হবে। মাঝে মধ্যে আত্মীয় বাড়ি যান, এখন তো ভুলেই গেছি আমরা আত্মীয় বাড়ি যাওয়া। তাই না? আগে কত যেতাম বলুন তো? আপনি বলুন তো ছোটবেলায় কত গেছেন? এখন আপনার বাচ্চাটা যায় সেই রকম ভাবে আর? সেই যাওয়ার অভ্যাসটাই করতে হবে। থাকা হয়তো হবে না, সবাই কর্মব্যস্ত, পড়াশোনা আছে বাচ্চাদের। মাঝে মধ্যে যাওয়া দরকার। মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, সম্পর্কটা ভালো হয় তাতে করে, দেখবেন অনেক কিছু। আর লাস্ট বলবো, ক্ষমাশীল হন। জীবনে মানুষের সবচেয়ে বড় গুণ ক্ষমা করা।
ফ্যামিলির লোকই তো অন্যায় করলে করেছে, দোষ করলে করেছে। যাক না, একটু ক্ষমা করে দিন, তো ভালো থাকবেন, সংসারটা বাঁচবে, পরিবেশটা ভালো থাকবে, পরিবারটা ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আপনার সন্তান ভালো থাকবে, সে একটা ভালো পরিবার পেলে সুস্থভাবে মানুষ হয়ে উঠবে। কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটি একটি শেয়ার করবেন, আর আপনাদের যা মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।